আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনের সবচেয়ে শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? এমন এক আয়াত যা নাজিল হওয়ার সময় আসমানের ফেরেশতারা পৃথিবীতে নেমে এসেছিলেন এবং স্বয়ং শয়তান ভয়ে পালিয়েছিল। আজ আমরা জানব সেই মহিমান্বিত আয়াত, আয়াতুল কুরসি সম্পর্কে, এর নাজিলের প্রেক্ষাপট, সুসংবাদ এবং আমাদের জীবনের এর অবিশ্বাস্য প্রভাব। চলুন শুরু করা যাক। 1. আয়াতুল কুরসির মর্যাদা ও পরিচয়। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতটি হল আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর কিতাবে সবচেয়ে মহান আয়াত কোনটি? তিনি উত্তর দিয়েছিলেন, আয়াতুল কুরসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, তোমার জ্ঞান ধন্য হোক। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। লজিক, কেন এটি শ্রেষ্ঠ? কারণ এই আয়াতে আল্লাহর 10টি গুণবাচক নাম ও সিফাত অত্যন্ত সংক্ষেপে অথচ পূর্ণাঙ্গভাবে বর্ণিত হয়েছে, যা অন্য কোনো আয়াতে নেই। 2. আয়াতুল কুরসি নাজিলের প্রেক্ষাপট ও সুসংবাদ। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন আয়াতুল কুরসি নাজিল হয় তখন মক্কার অনেক মূর্তি লুটিয়ে পড়েছিল এবং প্রতিটি সিংহাসনের রাজা আতঙ্কিত হয়ে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই আয়াত যখন আসে তখন এর সাথে ফেরেশতাদের একটি বিশাল বাহিনী এসেছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দেওয়া হয় যে 1. এটি আরশের নিচ থেকে আসা একটি বিশেষ ভান্ডার বা ধনভাণ্ডার। 2. এর মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে এমন সুরক্ষা দেওয়া হয়েছে যা আগের কোনো উম্মতকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। 3. আয়াতুল কুরসি আমাদের জন্য যে ফল ও উপকারিতা নিয়ে এসেছে, সহিহ হাদিসের আলোকে এই আয়াতের ফলাফল বিস্ময়কর। 1. জান্নাতের নিশ্চয়তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে। 2. নিরাপত্তার ঢাল, অর্থাৎ নিজেকে নিরাপত্তা দেওয়ার জন্য সবচেয়ে বড় ঢাল হলো আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর আগে এটি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেয় এবং শয়তান তার কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। 3. বিপদ থেকে মুক্তি। এটি পাঠ করলে সকল প্রকার জাদুটোনা এবং শয়তানি চক্রান্ত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 4. যৌক্তিক বিশ্লেষণ। আয়াতুল কুরসি কেবল পাঠ করার জন্য নয়, এটি আমাদের বিশ্ব দর্শন বদলে দেয়। এই আয়াতের ভিতরে রয়েছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, অর্থাৎ তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। যার স্রষ্টা কখনোই ঘুমান না, তার সৃষ্টির ভয় পাওয়ার কিছুই নেই। মহাবিশ্বের নিয়ন্ত্রক সব সময় জাগ্রত। এই বিশ্বাস মানুষের মন থেকে ভয় ও হতাশা দূর করে দেয়। 5. উপসংহার। আয়াতুল কুরসি আমাদের ঈমানি শক্তির মূল ভিত্তি। এটি কেবল একটি দোয়া নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক শক্তিশালী সুরক্ষা কবচ। আসুন আজ থেকেই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর এবং ঘুমানোর আগে এই মহিমান্বিত আয়াতটি পাঠের অভ্যাস করি। আল্লাহ তাআলা আমাদের এই আয়াতটি বেশি বেশি আমলে আনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।